হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে আজ টপিক নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের যে ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যে শুরু করছেন সাজিদ, হাসানাত, আসিফ, মাহমুদ। তো তারা কি করছে, তাদের মধ্যে একজন সদস্য সাজ্জিদ আলম বসুন্ধরা গিয়েছেন ওখানে, কিন্তু বসুন্ধরা যাওয়ার পরে কি হলো, ছাত্রদের মাঝে আরেক গ্রুপের তোপের মুখে পড়ছে সাজ্জিদ আলম। কেন তোপের মুখে পড়লো ওইটা শোনা যায় নাই, কিন্তু সাজ্জিদ আলম ওই তোপের মুখে পড়ে ওইখান থেকে যে কাজ করতে গেছে সেই কাজ ব্যর্থ হয়ে ফিরে গেছেন উনি। চোর বাটপার ওইখানে ওইগুলা বলা হয়েছে সাজ্জিদ আলমকে, ছাত্রদের অন্য আরেকটা অংশ। কিন্তু এতে বোঝা যাইতেছে কি, এখন ছাত্ররা বাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। কেউ পাইতেছে, কেউ খাইতেছে, কেউ পায় না, খায় না। এইভাবে চলছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের যে অবস্থা আছে এখন, এই অবস্থা হলো বাংলাদেশের ছাত্রদের, যারা ওই শেখ হাসিনার সময় আন্দোলন করছে, শেখ হাসিনাকে কোটার আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে, তারা এখন কি নিয়ে আসে, এখন কিছু দান্দাবাজি পান্দাবাজি করে খাইতেছে, পয়সা আসতেছে। আর কিছু হলো পয়সা আসে না। এখন তারা বলতেছে আমরা তো পদ পাই নাই, আমরা কেন করলাম। ওই যে আরেকটা আপু আন্দোলনের সময় একদম প্রথম সারি ছিল, সে আপু বলতেছে আমরা তো আগেই তো, দেশের মানুষ খারাপ ছিল, এখন দেখি দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আপু বুঝাতে চাইছে যে দেশের অবস্থা ভালো না, চুরি ডাকাতি আহজারি মারামারি কইরা এই জন্য সম্পদ নেওয়ার ওই দান্দা চলতেছে এখন বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হলো যে সাজ্জিদ হাসানাত যারা এই আন্দোলন করছে, কোটার আন্দোলন, কিন্তু এখন তারা কিন্তু কোটা ছাইরা কোটার আন্দোলনের বাদ দিয়ে এখন যে মাল কামানের ধান্দা ঘুরতেছে, এখন রাজনীতিক নিয়ে ব্যস্ততা। আরে ভাই, তোমরা রাজনীতি করলে প্রথমত রাজনীতিক নিয়ে আন্দোলন করার দরকার ছিল, যে আমরা রাজনীতিক নিয়ে আন্দোলন করব, আমরা কোটার আন্দোলন করব না। কিন্তু এটা তো প্রথমে করার দরকার ছিল, কিন্তু এটা না কইরা করছে কি এখন রাজনৈতিক আন্দোলন। ঠিক আছে, কিন্তু এরপরে এক টকশোতে ডক্টর ইউনূস স্যারকে বলছিল আপনারা সংস্কার যে করবেন, সংস্কার কত দূর আগেছে। ইউনূস স্যারে বলছে সংস্কার নাকি এখনও টাচই করে নাই। সংস্কার টাচ না করলে তো এই 7 মাস আপনারা কি করছেন, কেন 7 মাস পরে আছেন? তাহলে এটা জনগণের সাথে ধোঁকা। আমি বলবো যে ডক্টর ইউনূস স্যারের সরকার জনগণের সাথে ধোঁকা দিতেছে। কারণ যদি সংস্কার করেন, বিচার করেন, তাহলে 7 মাসে কোনো কী বিচার করলেন, কী করলেন? ওই ডক্টর ইউনূস স্যার বলতে 7 মাসে নাকি সংস্কারের কোনো হাতই দিচ্ছে না। যদি সংস্কারে হাত না দিতে যারা দায়িত্বে আছে উপদেষ্টা, তারা কি করে, কি মাস শেষে স্যালারি নিয়ে যায়, টাকা নিয়ে যায়, বেতন নিয়ে যায় মাস শেষে, বাস এটার জন্য উপদেষ্টা হয়েছে? তার মানে এর কোনো কাজ করে না, সবাই ধান্দাবাজিতে আছে। তো এইগুলো হইলে তো দেশের আরও ক্ষতি ছাড়া কোনো ভালো তো হবে না, ক্ষতি ছাড়া কোনো কিছু হবে না। আমি বলবো যে আমার পক্ষ থেকে ইউনূস সরকার না পারে তাহলে ছেড়ে দাও বা নির্বাচন দিয়ে দাও। কারণ এইভাবে মানুষের লটকায় রাখার তো কোনো মানে নাই। লটকে থাকবো, মানুষের টাকা নাই, পয়সা নাই, এই জনের টাকা ওই সম্পদ মানুষের কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে, তাদের টাকা নিয়ে চলে যায় মায়েরা দুইটা। তো এটা ঠিক না, আমি মনে করি এটা ঠিক না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আমার ভিডিওটা আমি কেমন করলাম এটা কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।